আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরানের আদিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানায় তাদের ভূমিকা নিয়ে এমন কিছু কালজয়ী কথা বলে গেছেন যা আজও গবেষক ও ইতিহাসবিদদের বিস্মিত করে। কিন্তু ইরান নিয়ে কি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরানের আদিবাসীদের মেধা ও সংকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে হাত রেখে বলেছিলেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রপুঞ্জের উচ্চতায়ও থাকতো তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা অর্জন করে নিত। এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন দেখা যায় ইসলামের স্বর্ণযুগে। হাদিসের প্রধান 6টি কিতাব অধিকাংশই সংকলকই ছিলেন ইরান অঞ্চলের। পারস্যের সন্তান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের সন্ধানী এক মহান সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে তিনি ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। তার পরামর্শে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হয়েছিল, যা ইসলামের ইতিহাসে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার হাত ধরেই পারস্যে ইসলামের জয়যাত্রা এবং নবীজির বিশেষ দোয়ার সূচনা হয়। হাদিসে বর্ণিত হয়েছে যে শেষ জামানায় খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান কেন্দ্রিক প্রতিরোধ আন্দোলনগুলো অনেককে এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। সতর্কবার্তা হিসেবে সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিসে উল্লেখ আছে যে শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরের 70,000 ইহুদি, যারা বিশেষ ধরনের চাদর পরিহিত থাকবে। বিস্ময়কর বিষয় হলো, আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় তাদের ঐতিহ্য বজায় রেখে বসবাস করছে, যা নবীজির নবুয়তের এক জীবন্ত নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন যে আরবরা একসময় জ্ঞান চর্চায় পিছিয়ে পড়লেও বিশেষ করে ইরানের লোকেরা ইসলামের ঝান্ডা তুলে ধরবে। ইতিহাস সাক্ষী, দর্শন, চিকিৎসা ও বিজ্ঞানে ইবনে সিনা বা আল ফারাবির মতো ইরান মনীষীরাই বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন। তারা ইসলাম গ্রহণ করলেও নিজেদের ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা বজায় রেখেছেন। ইতিহাসবিদ বার্নার্ড লুইসের মতে ইরান ইসলামী হয়েছে ঠিকই, কিন্তু তারা আরবি হয়ে যায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট করেছিলেন যে আরব বা অনারব কারো ওপর কারো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। ইরানের বর্তমান নেতৃত্ব প্রায় এই হাদিসের আলোকে মুসলিম ঐক্যের ডাক দেয়। শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে উম্মার টিকে থাকার চাবিকাঠি যে নবীজির এই মূল মন্ত্রেই নিহিত, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইরান সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলো কেবল ঐতিহাসিক তথ্য নয়, বরং বিশ্বাসীদের জন্য ঈমান মজবুত করার উপাদান। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা যে ধ্রুব সত্য, বর্তমান বিশ্ব পরিস্থিতি ও ইরানের উত্থান তারই প্রমাণ দিচ্ছে।